বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো ষষ্ঠ শ্রেণীর অষ্টম অনুশীলনী নিয়ে। চলো 23 নম্বরটা আমরা এখন করব। দেরি না করে আমরা এক্ষণে শুরু করে দিই। এই যে এখানে দেওয়া আছে 23 নম্বর। নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া হলো এই অঙ্কটা। তুমি খাতা কলম বই নিয়ে অঙ্কটা আমার দেখবা, তাহলে সুন্দরভাবে মজা পাবা। ঠিক আছে, আমরা এক্ষণে শুরু করে দিই। আচ্ছা লেখো 23 নম্বর। 23 কর্মটা বলা আছে কর্মানুসারে উদ্যোগক্রম সাজা ও শ্রেণীবদ্ধ করো, গণনা করতে বলছে। আচ্ছা লেখো প্রদত্ত উপাত্তসমূহ আর প্রদত্ত উপাত্তসমূহ মানের ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে পাই। সাজিয়ে পাই সাজিয়ে পাই। কি পাই দেখো, আমার লিখতেছি যেটা হলো 122, 122, 125, তারপর আসতেছে তোমার 132, তারপর আসতেছে তোমার 135, তারপর আছে 136, 137, 140, তারপর 140, ঠিক আছে, 141, 142, 143, 145, 145, তারপর আসতেছে তোমার হলো 146, 147, 147, 148, তারপর হলো 148, 150, 150, 151, 152, 155, 155, 156, 156, 156, 157, 158, 159, 162, 164, 165, 167, এর 6, 67, 168, 169, তারপর 173। মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে আমরা সাজানো অলরেডি হয়ে গেল। তা সাজার পর উপাত্তসমূহ শ্রেণীবদ্ধ করা হলো এবং শ্রেণীবদ্ধ আমরা করে দেই, উপাত্তগুলো শ্রেণীবদ্ধ করে দেই। আচ্ছা দেখো, শ্রমিকের কর্মী নম্বর সাপ্তাহিক সঞ্চয় টাকায় যেটা আছে এক হলো 122, ঠিক আছে, তারপর হলো 125, তারপর হলো 132, মানে খুবই ইন্টারেস্টিং, তুমি তাহলে ক্লাসটা দেখবা। 135, কমা দেওয়ার দরকার নাই। তারপর হলো 136, 136, তারপর হলো তোমার কত 137, 137, তারপর 138, তারপর 140, এই যে 140, 140 8 নম্বরে আছে। 9 হলো তোমার হলো 140, তারপর হলো 141, ঠিক আছে। আচ্ছা, এটা হলো কোনো 10 হলো আমার 141, এই যে 41, 11 হলো আমার কত, 11 হলো 142, তারপর 143, 145। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তুমি একবার দেখো ভালো মতো, 145, 146, তারপর এবার 16 আছে কত 146, 17 আছে আমার কত হলো 147, তারপর হলো 148, তারপর হলো 148, তাহলে এটা হলো 19। 20 আছে কত 150, তারপর আছে 21 আছে 150। এবার 22 আছে তোমার 151, 151। আচ্ছা, তারপর হলো 23 আছে 152, তারপর 155, 100 হলো 55। আচ্ছা, 155, তারপর আছে কত 156, 156, 157, ঠিক আছে। তারপর মানে 88 আছে 156, 87 156, 29 হলো 100 হলো 57, তারপর হলো 158, তারপর হলো 159, তারপর হলো 100 হলো 62, এটা হলো 32। 33 আসে তোমার 164, ঠিক আছে। তারপর হলো 165, 34, 165, তারপর হলো তো 167 হলো 35। তাহলে তারপর আছে আমার কত হলো 168, 169, তারপর হলো 173। এটা শ্রেণীবদ্ধ করা হলো। এবার গড়ে আসো,
আচ্ছা, গড় নির্ণয়, হ্যাঁ গড় নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এবার 155, 165, তারপর 173 যোগ হলো তোমার হলো 143, যোগ হলো তোমার হলো 168, যোগ হলো তোমার হলো 146, যোগ হলো তোমার হলো 156, যোগ হলো তোমার হলো 162, যোগ হলো তোমার হলো 158, যোগ হলো তোমার হলো 148, যোগ হলো তোমার হলো 159, যোগ হলো তোমার হলো 147, যোগ হলো তোমার 150, যোগ হলো তোমার হলো 136, যোগ হলো তোমার হলো 132, যোগ হলো তোমার হলো 156, যোগ হলো তোমার হলো 140, যোগ হলো তোমার 140 গেল 155, যোগ হলো তোমার হলো 145, যোগ হলো তোমার 135, যোগ হলো তোমার হলো 151, যোগ হলো তোমার হলো তোমার 100 হলো তোমার কত 41। আচ্ছা, যোগ চিহ্ন দিতে হবে তার আগে 141, তারপর 169, যোগ হলো তোমার হলো 140, যোগ হলো তোমার হলো 125, যোগ হলো তোমার কত 122, যোগ হলো তোমার হলো 140, যোগ হলো তোমার হলো 137, যোগ হলো তোমার হলো 145, যোগ হলো তোমার 150, তারপর যোগ হলো তোমার হলো 164, যোগ হলো তোমার 142, যোগ হলো তোমার হলো 156, যোগ হলো তোমার হলো 152, যোগ হলো তোমার হলো কত 146, যোগ হলো তোমার হলো 148, যোগ হলো তোমার হলো 157, যোগ হলো তোমার হলো কত 167, যোগ হলো তোমার কত 100। আচ্ছা, 167 লাস্টেই আমরা যেটা বললাম, যেমন যোগ করলে পাওয়া যায় 5, 6, 8, 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে উপাত্ত সমূহের সংখ্যা, উপাত্ত সমূহের সংখ্যা হলো কত তোমার হলো 38, গণে দেখবা 38টা আছে, হ্যাঁ। তাহলে আমরা জানি সবাই জানে, আমরা জানি গড় সমান হলো কত, যে উপাত্ত সমূহের সমষ্টি 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 ভাগ হলো কত উপাত্ত সমূহের সংখ্যা, উপাত্তের কি সংখ্যা, এটা গড়ের সূত্র। তাহলে আমরা পেলাম কত উপাত্ত সমূহের সমষ্টি পেলাম কত 5, 6, তাহলে 8, 1, ঠিক আছে। আর তাহলে পেলাম কত 38, এইটা ভাগ করলে পাই আমরা হলো 49.5, ঠিক আছে। নির্ণেয় গড় হলো তোমার হলো 149.5, এইটা হলো টাকা, এইটা ভাগ করলে আমরা পাই 149.5, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার ক্ষয়ে আসেন। ক্ষয়ে বলছে কি যে উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে বলছে। আচ্ছা, উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক, আচ্ছা মধ্যক নির্ণয়, আমরা মধ্যক নির্ণয় করবো। এবার এখানে উপাত্ত সমূহ, এখানে উপাত্ত সমূহের সংখ্যা হলো 38, হ্যাঁ এটা হলো কি জোড় সংখ্যা। আচ্ছা, এক্ষেত্রে সংখ্যাগুলোকে 2 ভাগে ভাগ করলে, এক্ষেত্রে সংখ্যাগুলোকে 2 ভাগে ভাগ করলে, এক্ষেত্রে সংখ্যাগুলোকে 2 ভাগে ভাগ করলে 19টি করে পাওয়া যায়, হ্যাঁ 19টি করে পাওয়া যায়। সুতরাং মধ্যক সমান হলো 19তম ও 20তম পদের, মানে এটা 19তম ও 20তম পদের যোগফল, হ্যাঁ যোগফল ভাগ হলো কত 2, এটা মাথায় রাখেন। তাহলে সমস্যা 19তম হলো 148, যোগ হলো 20তম হলো 150, ভাগ হলো 2, ঠিক আছে। এটা আমরা একখানে করলে যেটা পাই, এটা এই যে 8 আসে, তারপর আসে 5, 8, 4 হলো 9 আসে, ঠিক আছে। এই যে 5, 4, 9, এই 1, 1 হলো 2, নিচে হলো 2, ভাগ করলে আমার আসছে কত তোমার 1, 9, 1, 4, 9। তাহলে অতএব নির্ণেয় মধ্যক হলো 1, 4, 9, এটা পেলাম, ঠিক আছে। এখন প্রচুরক আসো,
পুষরক কীভাবে নির্ণয় করা যায়? তাহলে 140 আছে কয়বার? 3 বার। পুষরক আমরা আমার মধ্যে তৈরি করব। 145 আছে কয়বার? 2 বার। তাহলে 146 আছে কয়বার? 146 আছে কয়বার? 2 বার। ঠিক আছে, এই 2 বার কথা লেখা আছে। 148 আছে, এবার আছে কথা লিখি, এখানে ডট ডট দিচ্ছি কিন্তু, হ্যাঁ। আছে হলো 2 বার। 150 আছে কতবার? তাহলে 2 বার। তাহলে 155 আছে কতবার? 2 বার। তাহলে 156 আছে কয়বার? 156 আছে তোমার হলো 3 বার। আচ্ছা, 3 বার আছে। 156 আছে আমার হলো 3 বার। 156 আছে 3 বার। বাকিগুলো একবার করে আছে, এটা মাথায় রাখো আপাতত। ঠিক আছে, তাহলে 140 ও 156 সর্বাধিক বার আছে, ঠিক আছে। যেহেতু 140 100 আচ্ছা 40 বার আছে, তাহলে পুষরক ছেলে আমরা পেলাম কত? 140 টাকা, হ্যাঁ। 140, আচ্ছা পুষরক তাহলে 140 ও 156 টাকা। ঠিক আছে, এখন উত্তর লেখো। উত্তর হলো তোমার মধ্যক্ষ 149 টাকা। ঠিক আছে, পুষরক হলো আমার 140 টাকা, হ্যাঁ, ও হলো 156 টাকা। আচ্ছা, এইটাই হলো তোমার অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি দেখে আনন্দ ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাঠাতে হবে। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।